বন্ধুরা, থটস অফ সুদেষ্ণা চ্যানেল থেকে আমি সুদেষ্ণা বেশ কিছুদিন পরে তোমাদের সঙ্গে এলাম। অনেক দিন আসা হয়নি, যেহেতু আমার ফার্স্ট চ্যানেলের ব্লগিং চ্যানেল, সেই তার কাজ, ফেসবুকের কাজ, এইসব মিলিয়ে সংসারের সমস্ত কাজ সব কিছু মিলিয়ে আসা হয়নি। অনেক কিছু নিয়েই বলবার রয়েছে, অনেকগুলো টপিক জমা হয়েছে, কারেন্ট ইস্যুজ অনেক রকম জমা হয়েছে যেগুলো নিয়ে বলার, কিন্তু হয়ে ওঠেনি। হয়তো একটু পুরনো হয়ে যাচ্ছে কদিনের, কিন্তু পুরনো হলেও এখনও এটা নিয়ে চলছে, জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। সেইটা হচ্ছে গোমাংস নিয়ে বিতর্ক যেটা হচ্ছে। আমাদের এখানকার বিখ্যাত একজন সঞ্চালিকা, যিনি কুকিং শো করতেন একটানা একটি নামকরা চ্যানেলে, তো সেই সঞ্চালিকাকে বাংলাদেশে একটি কুকিং শোয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি সেখানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। বিতর্কটা কেন হলো? বিতর্কটা হলো ওই বাংলাদেশের ওই কুকিং শো যিনি সঞ্চালনা করছিলেন তার নাম সম্ভবত তারিন জাহান। তো ম্যাডাম তারিন জাহান ওনাকে আমন্ত্রণ জানান এবং উনি যান আমাদের এখানকার বিখ্যাত সঞ্চালিকা ম্যাডাম চ্যাটার্জি। তো সেখানে ঈদের উপলক্ষে গিয়েছিলেন। ঈদ চলছিল, মানে ঈদের রেশ অবশ্যই চলছিল। খাওয়া দাওয়াও তো স্বাভাবিকভাবেই জোরদার হবে, এটাই কাম্য। যে কোনো উৎসব অনুষ্ঠানে খাওয়া দাওয়াটাই মেইন হয়ে থাকে সব মানুষের ক্ষেত্রে, কি যে ধর্মাবলম্বী হোক না কেন। বিশেষ বিশেষ উৎসবে আমরা খাওয়া দাওয়া করি। তো আবার কিছু আমাদের মতন সনাতনী সমাজে আবার নবরাত্রি যখন পালন করা হয় 9 দিন ধরে, যতটুকু আমি জানি, যেহেতু এটা মানে অবাঙালিদের, কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের 9 দিন তারা নিরামিষ খেয়ে থাকে, তারপরে ইয়ে হয়। তো এইরকম অনেক, বা আমরা যে উপবাস করে দুর্গাপূজার অঞ্জলি বা যে কোনো পুজোর অঞ্জলি দিই, আমরা উপবাস করে দিই, তারপরে কোনো দিন কেউ আবার খান কিছু, আবার কেউ হয়তো সেদিন খান না, কিন্তু পুজোর অন্যান্য দিন মানে ভালো খাওয়া দাওয়া হয়, বা যে কোনো উৎসব অনুষ্ঠানে খাওয়া দাওয়া হয়। তো স্বাভাবিক তাদেরও ওখানে খাওয়া দাওয়া হবে। জানা কথায় কুকিং শো, ঈদ চলছে, সেখানে দারুণ দারুণ সমস্ত রান্না হবে, এটা জানায়। কিন্তু প্রশ্নটা হলো, বিতর্কটা কেন হলো? বিতর্কটা হলো কারণ স্বাভাবিকভাবেই বাংলাদেশ, আমরা জানি, ইসলামিক কান্ট্রি। তো সেখানে তাদের ঈদ চলছে, বা ঈদ চলুক বা না চলুক, তাদের প্রধান খাদ্য যেটা, তাদের প্রধান খাদ্য, সেটা তো তারা অবশ্যই রান্না করবেন। তো অবশ্যই ওই বাংলাদেশের সঞ্চালিকার রান্নাঘরে গোমাংস রান্নার প্রস্তুতি চলছিল। তিনি সম্ভবত সেটা, মানে আমার বলতেও একজন সনাতন ধর্মাবলম্বী হিসেবে কোথাও একটু ঠেকছে। তো যাই হোক, সেখানে দেখা গেল সেই গোমাংস যেটা দেখানো হয়েছে সেটার কিমা, সেটা নাকি কোফতা করা হবে, এবং সেই রান্না উনি বলছেন, এবং পাশে আমাদের ম্যাডাম চ্যাটার্জি বলছেন, বাহ কি দারুণ, কি দারুণ। এখানে দেখো বন্ধুরা, আমার চ্যানেলে আমি কোনো রকম বিতর্ক, মানে প্রাসঙ্গিক বিষয় আলোচনা করব, কিন্তু আমি অত এক্সপার্টও নই, বা আমি কোনো বিতর্কে এরকম জড়াতে চাই না। আমার শারীরিক কারণ, আমার বয়সজনিত কারণ, সব কিছু মিলিয়ে সেই জন্য আমি এখানে কোনো রকম ক্লিপিংস বা কিছু ব্যবহার করিও না, করবও না। এই জন্য নামও আমি পরিষ্কার করে বলবো না, তোমরা তো সবই জানো। তো ম্যাডাম চ্যাটার্জি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন যে কি দারুণ, কি দারুণ, কি দারুণ গন্ধ, যা গন্ধ বেরিয়েছে। এইবার যেটা সোশ্যাল মিডিয়ায় উত্তাল, যে সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, প্রচুর ইউটিউবাররা বা সোশ্যাল মিডিয়ায় নেটিজনরা, সাধারণ মানুষজন যেভাবে কমেন্ট করছেন, রিয়্যাক্ট করছেন, তারা বলছেন যে একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে, ব্রাহ্মণ পরিবারের বউ হয়ে সে কীভাবে এইটা বলল। তার থেকেও বেশি হচ্ছে, তার বাড়িতে দুর্গাপূজা হয়, মা দুর্গার আরাধনা হয়, এবং খুব শিগগিরই মা আসছেন, মায়ের আরাধনা হবে এবং তার বাড়িতে তিনি দুর্গাপূজা করবেন। এমতো অবস্থায় আমি এখানে ব্রাহ্মণ না অব্রাহ্মণ সেই প্রসঙ্গে যাচ্ছি না, সনাতন ধর্মাবলম্বী এই প্রসঙ্গটাতেই যাচ্ছি।
একজন সনাতন ধর্মাবলম্বী হয়ে যার বাড়িতে দুর্গাপূজা হয় তার পক্ষে এটা কিভাবে সম্ভব হলো যে গোমাংস রান্না হচ্ছে এবং সেই গন্ধ উনি নিচ্ছেন এবং উনি বলছেন আহ কি দারুণ কি দারুণ। যখন সোশ্যাল মিডিয়া উত্তাল, যখন মানুষ প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে হ্যাঁ হয়তো বা যেটা শোনা যাচ্ছে উনি যেটা বলছেন ওনার বক্তব্য যে ওনার শিশুপুত্রকে হুমকি দেওয়া হচ্ছে শিশুপুত্রকে নিয়ে। সরি বন্ধুরা, একটুখানি কাটতে হয়েছিল। তো যেটা বলছি, উনি যে দাঁড়িয়ে বললেন যে মানে অসাধারণ কি দারুণ গন্ধ, এবং অবশ্যই সনাতন ধর্মাবলম্বীরা যে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। হ্যাঁ, ওনার শিশুপুত্রকে নাকি হুমকি দেওয়া হয়েছে, যেটা বলছিলাম। সরি, এইখানটা ভুলে মানে ইন্টারাপ্ট হওয়ার জন্য দুঃখিত। শিশুপুত্রকে নাকি হুমকি দেওয়া হচ্ছে, তো এটা অবশ্যই নিন্দনীয়। কারণ শিশু সন্তানকে কখনোই হুমকি দেওয়া উচিত না, বা ম্যাডাম চ্যাটার্জিকেও হুমকি দেওয়া উচিত না। তবে প্রতিবাদ জানাচ্ছেন, জানাবেনই, তবে ম্যাডাম চ্যাটার্জি কিন্তু পাল্টা হুমকি দিচ্ছেন, বলছেন ইউটিউবারদের যারা এই নিয়ে কথা বলছেন তাদের নাকি চ্যানেল বন্ধ করে দেবেন, সেই ক্ষমতা নাকি ওনার আছে। আচ্ছা, আরেকটা প্রসঙ্গে আসি, যে উনি বলেছেন, উনি লাইভ করে এসে বলেছেন যে উনি তো খাননি, উনি গোমাংস খেয়ে দেখেননি ক্যামেরার সামনে। আচ্ছা, তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে উনি খাননি। আবার পয়েন্ট টু বি নোটেড, ক্যামেরার সামনে কি দেখেছেন আপনারা খেতে? এটা হ্যাঁ, পয়েন্ট টু বি নোটেড, তার মানে ক্যামেরার পেছনে খেতেই পারেন, তাই না? আর একটা বিষয়, যদি নাও খেয়ে থাকেন, আমরা ধরেই নিলাম উনি খাননি, কিন্তু এই যে দাঁড়িয়ে রান্নাটা হচ্ছে তার স্মেল, সেটা উনি নিচ্ছেন এবং বলছেন যেমন উনি বলেন কি দারুণ কি দারুণ। আমরা কি জানি, ঘ্রাণেন অর্ধ ভোজনং। ওনার মতন, ম্যাডাম চ্যাটার্জির মতন আমি শিক্ষিত নই, আমি মূর্খ সাধারণ মহিলা। তার কারণ উনি বাইরে থেকে দেখান, যেটা যখন তিনি আমাদের এখানকার জনপ্রিয় চ্যানেলের কুকিং স্লট যেটা ছিল ওনার, সেইটা যখন উনি সঞ্চালনা করতেন, খুব মিষ্টি মিষ্টি কথা বলতেন, কিন্তু তবু তার মধ্যেও কোথাও না কোথাও তার মধ্যে যে একটা উন্নাসিকতা রয়েছে সেটা প্রকাশ পেত। এবং অবশ্যই এখানেও তার উন্নাসিকতা এবং দাম্ভিকতা প্রকাশ পেল যেদিন উনি লাইভ করে বলছিলেন। সেই দিন যখন সব কমেন্ট যাচ্ছিল, সেখানে তো উনি অনেক যাচ্ছে তাই করছিলেন। এক টাইটেলের দুজন লোক কমেন্ট করেছিলেন, তাদের নাম মনে নেই, আমার টাইটেলটা মনে আছে, কর্মকার। মানে সে এমনভাবে বললেন কর্মকার কর্মকার, কি এটা, মানে একদম তারা অচ্ছুত যেন। তখন তার মধ্যে বোধহয় ব্রাহ্মণত্ব জেগে উঠলো। যদিও আমি জানি না যে এভাবে মানুষকে ছোট করা যায় কি না, কারণ জন্মসূত্রে আমি নিজেও ব্রাহ্মণ পরিবারের কন্যা এবং ব্রাহ্মণ স্বামীর স্ত্রী, আমারও পদবী চ্যাটার্জি। কিন্তু কোনো দিন কোনো মানুষকে পদবী নিয়ে বা তার ইয়ে নিয়ে এই শিক্ষাটা ঠিক পাইনি, এই শিক্ষাটা পাইনি। তো উনি সেটা হেয় করছিলেন, এবং তদুপরি আরও হেয় এটা করছিলেন যে আপনাদের কি যোগ্যতা আছে আমাকে নিয়ে বলার? আমার জায়গায় আপনারা কোনো দিন আসতে পারবেন? আমি ভারতীয়দের প্রতিনিধিত্ব করেছি, আমাকে ডেকে নিয়ে গেছে, আপনাদের কি ডেকেছে? আমার সেই কোয়ালিটি, সেই যোগ্যতা আছে, আপনারা ধারে কাছে আসতে পারবেন না? ম্যাডাম, আপনার ধারে কাছে যেতে পারবে না। তবে অত্যন্ত বিনয়ের সঙ্গে একটা কথা বলি, আপনার ধারে কাছে যেতে পারবে না, আপনার কোয়ালিটি আছে মানলাম, কিন্তু আপনার মতন এরকম কোয়ালিটি বা আপনার থেকে অনেক বেশি কোয়ালিটি অনেক মহিলার মধ্যে রয়েছে, অনেক মেয়ের মধ্যে রয়েছে, কিন্তু তারা সুযোগটা পাননি, আপনি সুযোগটা পেয়েছেন। এখানে আবার একটু বলে দিই, সুযোগটা পেয়েছেন আপনি একজনের সংসার ভেঙে সেখানে বিয়ে করেছেন, আপনার থেকে অনেকটাই বয়সে বড়, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, সেটা নয়, কিন্তু আপনি সুযোগটা কিভাবে পেয়েছেন? আপনি যে অন্যদের বলছেন আপনি আমার জায়গায় আসতে পারবেন, আমার যে কোয়ালিটি, আমার যে জায়গা, সেখানে আসতে পারবেন, আপনি ওই জায়গাটা অ্যাচিভ কিভাবে করেছেন? একজনের সংসার ভেঙে। তিনি একজন পরিচালক ছিলেন, তার একটা নাম ছিল ইন্ডাস্ট্রিতে, আপনি তার সঙ্গে যুক্ত হয়ে তারপর কাজ করা শুরু করেন, আস্তে আস্তে মানুষ আপনাকে চেনে, বিয়ে করেন তাকে, তারপরে আপনার পরিচিতি হয়, আপনি সুযোগগুলো পান। আজকে যদি আপনি
মিস্টার ডিরেক্টর চ্যাটার্জিকে বিয়ে না করতেন, আপনি যদি একদম সাধারণ ঘরের এমনি সাধারণভাবেই থাকতেন, আপনার কোয়ালিটি আছে, আবারও বলছি, কিন্তু সেই কোয়ালিটি নিয়ে আপনি যে দম্ভটা দেখাচ্ছেন যে এই জায়গায় এসে দেখাতে পারবেন, আপনি সেই জায়গাটায় পৌঁছাতেন কিনা সে বিষয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই গেল। ওই যে বললাম, আপনার মতো কি আপনার থেকেও অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন বহু মেয়ে রয়েছে, বহু মহিলা রয়েছে, এবং আপনি ছেলেদেরকেও বলছিলেন যারা কমেন্টটা করছিল, বহু ছেলে রয়েছে, কিন্তু না, তাদের কোনো গডফাদার নেই, তারা কারোর সংসার ভেঙে সেরকম কাউকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ওপরে ওঠেনি, পরিচিতি লাভ করেনি। হ্যাঁ, আপনি বিরাট আপনার পরিচয় পরিচিতি, যার জন্য আপনাকে ভারতবর্ষকে আপনি রিপ্রেজেন্ট করছেন। তো ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে গিয়ে আপনি ভারতীয়দের ভাবাবেগে আঘাত দিলেন। সংখ্যাগরিষ্ঠ সনাতনী ভারতীয়দের, সনাতন ধর্মাবলম্বী ভারতীয়দের ধর্মাচরণে, তাদের ভাবাবেগে, তাদের মননে, তাদের চেতনে আপনি আঘাত দিলেন। আপনি বলছেন ক্যামেরার সামনে কে আমাকে খেতে দেখেছেন, তার মানে ক্যামেরার পেছনে খেলেও খেতে পারেন। আমি জোর দিয়ে বলছি না, তবে মনে হয় পারেন। যে প্রশ্নটা আপনাকে করা হয়েছে যে আপনি যে আপনার বান্ধবী, যিনি শোয়ের সঞ্চালিকা ছিলেন বাংলাদেশের, জাহান ম্যাডাম, তাকে যদি আপনি আমন্ত্রণ জানান, দুঃখের বিষয় আপনাকে যে নামকরা চ্যানেল যেখানে আপনি এতদিন কাজ করছিলেন সেখান থেকে শোনা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে খবর, আপনাকে বহিষ্কার করা হয়েছে, অর্থাৎ আপনাকে চ্যানেল আর রাখছে না। অবশ্যই, কারণ চ্যানেল জানছে যে চ্যানেল এরা তো সবসময় টিআরপি দেখবে না, যে এমন একজনকে কাজ তারা চালিয়ে যাবেন, এমন একজনকে দিয়ে যিনি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাবাবেগ নিয়ে ছেলে খেলা করেছেন। তো অবশ্যই সেই শো যে চলবে না বলাই বাহুল্য, মানুষজন দেখবে না, সেই জন্য সেই চ্যানেলটি আপনাকে বহিষ্কারই করেছে। তো সেক্ষেত্রে সুযোগ থাকছে না। যদি সুযোগ থাকতো, বা ভবিষ্যতে যদি অন্য কোনো চ্যানেলে আপনি রান্নার শো সঞ্চালনার সুযোগ পান, সেক্ষেত্রে কি আপনি আপনার এই বাংলাদেশি বান্ধবী জাহানারা ম্যাডামকে আমন্ত্রণ জানিয়ে এনে শূকরের মাংস রান্না করে কি খাওয়াবেন? খাওয়ানোটা বাদ দিন, তার সামনে কি আপনি শূকরের মাংস রান্না করবেন? এবং যদি করেনও, আপনার কি ধারণা তিনি দাঁড়িয়ে দেখবেন? তিনি সঙ্গে সঙ্গে শো ছেড়ে বেরিয়ে যাবেন। বা কন্ট্রাক্ট চুক্তির সময় আপনার সঙ্গে অবশ্যই কন্ট্রাক্ট হয়েছে, চুক্তি হয়েছে, বিনা চুক্তিতে শুধু আসুন আপনি চলে গেলেন তা তো নয়, আপনি মোটা অর্থ মূল্য নিয়েছেন, অবশ্যই বিনা পারিশ্রমিকে আপনি যাননি। তো যখন আপনার সঙ্গে চুক্তিবদ্ধ হয় সেই চ্যানেল কর্তৃপক্ষ, তখন তো জানা ছিল যে তাদের ঈদ চলছে, তাদের কি কি রান্না হবে না হবে সবটাই জানা ছিল। আপনি যতই বলুন যে আপনি জানতেন না, এটা তো বিশ্বাস করা সম্ভবপর নয় ম্যাডাম চ্যাটার্জি। যেখানে আপনি বলছেন আপনার মতন কোয়ালিটি সম্পন্ন লোকজন নয়, তার মানে আপনার বুদ্ধিমত্তাও অসাধারণ, এটা ধরে নিতে হবে। তো আপনার অসাধারণ বুদ্ধিমত্তায় মানে আমাদের মতো সাধারণ মূর্খ মানুষও জানে যে যাদের ঈদ উৎসব চলছিল সেখানে তারা তাদের প্রধান খাদ্যটা যে রান্না করবে, এটা যে কেউ বুঝতে পারে, একটা 5 বছরের বাচ্চাও বুঝতে পারবে। সেখানে আপনি জানতেন না এটা বললে এটা কোনো মতেই বিশ্বাসযোগ্য নয়। তাই জন্য যখন আপনাকে এই প্রশ্নটা করা হয়েছে যে আপনি কি এনে আপনার শোয়ে শূকরের মাংস রান্না করলে তিনি কি যান ম্যাডাম কি থাকবেন আদৌ, মানে তিনি আদৌ চুক্তিপত্র সই করবেনই না, মানে তিনি রাজিই হবেন না। তখন আপনি বলছেন হিন্দুরা খায় বলে শুনিনি। না, হিন্দুরা হয়তো সংখ্যাগরিষ্ঠ হিন্দু খায় না, কিন্তু কিছু হিন্দু খায়, কিছু হিন্দু খায় হয়তো, মানে হিন্দুদের কাছে এটা অস্পৃশ্য নয়, কিন্তু আমরা খাই না। আমার মনে হয় সংখ্যাগরিষ্ঠ, আমি অন্তত আমার চেনা পরিচিত কাউকে শুনিনি খেতে, তো কিন্তু খায়, পর্ক বা হ্যাম তারা খায়। আপনি গাছ থেকে পড়লেন, আকাশ থেকে পড়লেন, আপনি বিফ খাওয়া নিয়ে আপনার সমস্যা নেই, বিফ খাওয়ার প্রতিবাদ করা হচ্ছে বলে আপনি এত কথা বলছেন, অথচ পর্ক বা হ্যাম যে খাওয়া হয় সেটা আপনি জানেনই না। আপনি বলছেন হিন্দুরা খায় না, এটা ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু দিনের শেষে যে প্রশ্নটা থেকেই গেল ম্যাডাম, আপনি ক্যামেরার সামনে খান কি ক্যামেরার পেছনে খান কি না খান, ঘ্রাণেন অর্ধভোজনং, আপনি দাঁড়িয়ে কি করে ওই স্মেলটা নিলেন? যে গো মাতাকে আমরা পুজো করি, পূজিতা হন আমাদের সনাতনী ধর্মাচরণে, আমাদের সনাতনীদের কাছে যাকে মাতৃরূপে পুজো করা হয়, সেইখানে যেটা আমাদের কাছে মানে আমরা নিষিদ্ধ মনে করি,
হ্যাঁ, আমাদের মধ্যেও কিছু সনাতন ধর্মাবলম্বী আছেন যারা নামেই সনাতন ধর্মাবলম্বী, কিন্তু নিজেদের বিরাট কিছু প্রমাণ করার চেষ্টা করেন, তারা খেতে পারেন, তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তাদের নিয়ে গোটা সনাতনী ধর্মাবলম্বী মানুষদের এক করলে হবে না। তো সেইটাই প্রশ্নটা থেকে যাচ্ছে যে আপনি তো ঘ্রাণেন অর্ধভোজনং করেই দিলেন, আপনি তার স্মেল নিলেন, আহা বাহা করলেন, কি করে করলেন, কি করে করতে পারলেন ম্যাডাম? তারপরে আবার দাম্ভিকতা দেখাচ্ছে। আপনাকে নিয়ে আবারও আরেকটা পর্বে আসব। এই পর্বটা অনেকটা বড় হয়ে গেল এটা ভিডিওটা, তাই জন্য আজকের মতো। তো বন্ধুরা, আমি যে প্রসঙ্গটা নিয়ে উত্থাপন করলাম, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম, মানে আপনারা কারা সহমত বা দ্বিমত পোষণ করছেন জানাবেন। এটা আমার একজন সাধারণ হিন্দু ধর্মাবলম্বী মানুষ হিসেবে কোথাও আমার ভাবাবেগে আঘাত লেগেছে, তাই আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কিছু বলা দরকার, তাই বললাম। ওনাকে নিয়ে আরও কিছু কথা বলার রয়েছে, সেই প্রসঙ্গে আবার আরেকটা ভিডিও করব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।